আমার বাচ্চাকে সৈনিক ডিপার্টমেন্টে তাকে আমি ঢুকাবো। আর যদি দেখি যে দেশের অবস্থা ভালো না, তাহলে আমার স্বপ্ন আছে তাকে ইউএস আর্মি বানাবো। অ্যাকচুয়ালি দুইটা জগৎ আমার, দুইটা, একটা চলচ্চিত্র, একটা আমার পরিবার, দুইটাই আমার জগৎ, দুইটাই আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি। তা আমার ফ্যামিলি তো আমার দায়িত্ব দুইটা ফ্যামিলিকে সময় দেওয়া। হ্যাঁ, এটা আমার প্যাশনের জায়গা, ওইটা আমার মানে এক কথা আমার বাস্তবের জায়গা, বাস্তবের ফ্যামিলি, যেটা আল্লাহর তরফ থেকে আমাকে একটা পরিবার দিছে। আমি অনেক হ্যাপি। আর আমার পরিবার সাংস্কৃতিক মনা। আমার বাচ্চাটার বয়স 4 বছর হতে যাচ্ছে, বাট সে নিজে নিজেই গান গায়, নিজে নিজেই কবিতা বলে, কেউ শিখাই দেওয়া হয়নি। সে সুন্দর করে কথা বলতে পছন্দ করে, দুষ্টামি করতে পছন্দ করে, খেলতে পছন্দ করে। আর আমার ওয়াইফ, সেও আমাকে অনেক সাপোর্ট দেয়। আর সব ক্ষেত্রেই সে আমাকে চলচ্চিত্রে আজকে 10 বছর 12 বছর যাচ্ছে আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে বিদায়ী আমি আমার ইন্ডাস্ট্রির মোটামুটি সব হিরোইনের সাথে কাজ করতে পেরেছি। তা যদি সাপোর্টটা দিত আমি পারতাম না। যদি বাংলাদেশে যদি স্কোপ হয়, যদি পরিবেশ ভালো থাকে, যদি আমরা যে স্বপ্ন দেখছি, একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, বিনির্মাণের একটা বাংলাদেশ দেখছি, যদি সেই বাংলাদেশ যদি থাকে, তাহলে আমার বাচ্চা বাংলাদেশে থাকবে। এবং আমার ইচ্ছা আমার বাচ্চাকে সৈনিক ডিপার্টমেন্টে তাকে আমি ঢুকাবো। আর যদি দেখি যে দেশের অবস্থা ভালো না, তাহলে আমার স্বপ্ন আছে তাকে ইউএস আর্মি বানাবো। আমার বাবার খুব স্বপ্ন ছিল, আমরা 2 ভাই, আমরা যখন হই, আমার আব্বু মুক্তিযোদ্ধা ছিলেন। আমার আব্বুর চিন্তা ছিল যে ছেলে হলে নাম রাখবে জয়। আর যখন আবার আমার ছোটো ভাই যখন হলো, তখন চিন্তা হলো যে ছেলে হোক মেয়ে হোক নাম রাখবো মুক্তি। তা ছেলে হলো, নাম রাখলো মুক্তি, জয় মুক্তি। তা তার আব্বুর স্বপ্ন ছিল যে একজন আর্মি হবে, একজন বিমান বাহিনীর ক্যাপ্টেন হবে। তা সেক্ষেত্রে আমি হয়তো স্বপ্ন পূরণ করতে পারি নাই। আমি একটু ছোটোবেলা থেকে একটু ছন্নছাড়া, গুছানো কোনো কিছু পছন্দ করি না, কারোর বাইন্ডে থাকতে পছন্দ করি না, আমার মন যেটা চাই সেটা করি। আবার ছোটো ভাইটা আবার তার উল্টাটা। হ্যাঁ, সে প্রথম থেকেই ফার্স্ট বয়, 1 থেকে ফার্স্ট বয়, বিবিএ এমবিএ করছে, এমবিএ পর্যন্ত সে ফার্স্ট বয়। এমবিএর পরে সে এখন জার্মানিতে পিএইচডি করতে চলে গেছে। তা সে আমাকে আব্বু এত পরিমাণে মারতো পড়ালেখার জন্য, আমার মার খেয়া দেখে সে আগে নিয়ে বই খাতা নিয়ে বসে যেত। তা আমি ওকে সবসময় বলি যে তোর আজকে ভালো রেজাল্টের পিছনে সবথেকে বড় অবদান আমার। আমি যদি মার না খাইতাম তাহলে তুই বই নিয়ে বসতি না। তা যাই হোক, সে আব্বু যেদিন মারা যায় তার 1 সপ্তাহ আগে সে বিমান বাহিনীর ক্যাপ্টেন হিসাবে, সে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে সে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে। বাট ওই মুহূর্তে আম্মু এতটা বেশি অসুস্থ হয়ে পড়ে, জবটা আর তার করা হয়নি। তা আমার স্বপ্ন আছে যে আমার ফিউচারে আমার বাচ্চাকে আমি সৈনিক ডিপার্টমেন্টে দিব। আমার বাচ্চার নাম হচ্ছে অনেক বড় নাম, রাত শাহমাদ চৌধুরী আজমান। সবার মন রক্ষা করতে হয়েছে। দাদির নাম, মানে নানির নাম, চাচার নাম, খালার নাম, এর জন্য সবাইকে ভাগ ভাগ করে বড় নাম করে ফেলছি আর কি। তার যখন 6-7 বছর, মানে 6-7 মাস বয়স, তখন সে খাবার খাইতো না। যখনই আমি গান ছেড়ে দিতাম, তখন আমার লাস্ট মুভি প্রেম প্রীতি বন্ধন রিলিজ হচ্ছিল, ওই প্রেম প্রীতি বন্ধনের গানটা ছেড়ে দিলে তখন সে চুপচাপ বসে থাকতো, খাবারটা খেতো আর কি। হ্যাঁ, তা ওইটার ভিতরে অভ্যাস হয়ে গেছে আর কি। ও যখন ফ্রি থাকে তখনই আমার টিভিতেই আব্বুর গান দাও, আব্বুর গান দেখবো। ও খুব এনজয় করে অ্যাকচুয়ালি।